بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. ما كان على النبي من حرج فيما فرض الله له سنة الله في الذين خلوا من قبل، وكان أمر الله قدرا مقدورا. وقال النبي صلى الله عليه وسلم: إن الله قدر مقادير الخلق قبل أن يخلق السماوات والأرض ب50 ألف سنة. رواه مسلم। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য অগণিত হামদ সানা এবং তারিফাত, শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন ধরনের প্রতিকূলতা, বালা মুসিবতের মধ্যেও সুস্থ রেখেছেন এবং ইনশাআল্লাহ সুস্থ রাখবেন যতদিন পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের হায়াত বাকি রেখেছেন। আল্লাহুম্মা আমিন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত সালাত ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লিম আলাইহি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা আরবি প্রথম মাস মুহররম মাসে উপনীত হয়েছি। একটি ঐতিহাসিক মাস, ফজিলতের মাস, বাড়তি কিছু ইবাদত আমলের মাস। তবে এখানে আমল ইবাদতের পাশাপাশি আমাদেরকে কিছু বিদআত থেকেও সচেতন থাকতে হবে। কিছু বিদআতের ব্যাপারেও আমাদের জ্ঞান রাখতে হবে।
ভুল তথ্য, ভুল ইতিহাস এই সম্পর্ক আমাদের জ্ঞান লাভ করতে হবে। তো আমরা এই মাসটাকে অনেকেই ধারণা করি যে এটা হলো কারবালার মাস, হুসেন রাদিয়াল্লাহু আনহুর শহীদ হওয়ার মাস, এবং মুসলমানদের কিছু কিছু দল এমনটা মনে করে যে এর আগে মনে হয় কেউ শহীদ হয় নাই, প্রথম হুসেন রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছেন, এর আগে আর কেউ শহীদ হয় নাই। তাদের প্রচারণা এবং তাদের ভাবভঙ্গি, তাদের কথাবার্তা শুনে, তাদের বক্তব্য বিবৃতি শুনে মনে হবে যে আর কোনো পৃথিবীতে শহীদ নাই, একজনই শহীদ, একজনই মাজলুম, শুধু হুসেন রাদিয়াল্লাহু আনহু। অথচ কোরআনে এই সম্পর্কে কোনো ইতিহাস নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও কোনো ইতিহাস খুঁজে পাওয়া যায় না, তবে কিছু ভবিষ্যৎবাণী এবং স্বপ্ন পাওয়া যায়। তো হুসেন রাদিয়াল্লাহু আনহুর পূর্বে কারা শহীদ হয়েছে? নবী রাসূলগণ শহীদ হয়েছে। নবী রাসূলগণ, হাজার হাজার নবী রাসূলকে হত্যা করা হয়েছে, শহীদ হয়েছেন উম্মতের হাতে, কাফের মুশরিকদের হাতে। এবং কিছু শাহাদাত আছে নির্মম এবং নির্লজ্জ। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করা হয়েছিল কিসের জন্য? একজন বেশ্যা মহিলাকে তার মাথা হাদিয়া দিয়ে তার মনোরঞ্জন করার চেষ্টা করেছিল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল ইয়াযু বিল্লাহ। একজন বেশ্যা মহিলা তার মনোতুষ্টি, তার সন্তুষ্টি অর্জনের জন্য এক নরাধম কাফের হত্যা করে তার মাথাটা তাকে হাদিয়ে দিয়েছিল, ওই বেশ্যা মহিলাকে। নাউযুবিল্লাহ। এর জন্য উম্মতে মুসলিমাকে শোকাভিভূত হওয়া উচিত। কত নির্লজ্জ ধরনের এটা হত্যাকাণ্ড! নবীকে হত্যা করেছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের হত্যাকাণ্ড, কত নবী রাসূলকে হত্যা করেছে, এগুলোর কোনো ইতিহাস খুঁজে পাওয়া যায় না। হুসেনের শাহাদাতের কারণে এগুলো সব ধামাচাপা পড়ে গেছে। অথচ কোরআনের কথা, কোরআনেই পাওয়া যায় কতজনকে হত্যা করা হয়েছে। না, তাফসীরের মধ্যে পাওয়া যায় একদিনে 40,000 নবীকে হত্যা করেছে। আগের যুগে তো আলেমদের মতো নবীগণের কি বলে দেখা যেত সংখ্যা, উম্মতে মুহাম্মাদীর যেমন আলেমের সংখ্যা, বনু ইসরাইলদের মধ্যে নবীর সংখ্যা ওরকম। প্রত্যেক এলাকায় এলাকায় নবী, গ্রামে গ্রামে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করেছে। তারপরে আমরা একটু সামনে আগাই না। হুসেন রাদিয়াল্লাহু আনহুর পিতা ছিল না? পিতা কিভাবে? উনি কি স্বাভাবিক মৃত্যুবরণ করেছিলেন? পিতার কথাটাও তারা উচ্চারণ করে না, স্মরণ করে না। পিতার জন্য একদিনও মনে হয় শোক মাতম করার কোন রীতি রেওয়াজ তাদের মধ্যে নাই। তিনি ফজরের সালাত পড়ে বাড়ির দিকে যাচ্ছিলেন, অথবা
ফজরের সালাতে অ্যাটেন্ড করার জন্য মসজিদের দিকে যাচ্ছিলেন। এমত অবস্থায় তাকে হত্যা করেছিল আব্দুর রহমান বিন মুলজিম নামক একজন খারিজি। সে তাকে হত্যা করেছিল কোনো ময়দানে না, ইবাদতের জন্য যাইতেছে, ফরজ পালনের জন্য যাইতেছে, ইমামতি করার জন্য যাইতেছে, সে সময় তাকে হত্যা করা হলো। হোসেন রাদিয়াল্লাহু আনহু তো মসজিদে যাচ্ছিল না, কোথায় যাচ্ছিল? ইরাকের দিকে যাচ্ছিল। কাদেসিয়া, কারবালা, তফ, তিনটা ময়দানের সাথেই ইতিহাস জড়িত আছে হোসেন রাদিয়াল্লাহু আনহু। কাদেসিয়াতে প্রথম বাধাগ্রস্ত হয়েছিলেন, এরপরে কারবালা, এরপরে তফ নামক ময়দানে তাকে হত্যা করা হয়েছিল। এখানে কে কাকে দোষারোপ করবে, কিভাবে দোষারোপ করবে, এগুলোর ইতিহাস পড়ে ইতিহাস জেনে কুলানো সম্ভব না। এত জগা খিচুড়ি অবস্থা যে এর ইতিহাস আপনি যে মনে করেছেন এইটা মনে হয় সঠিক ইতিহাস, এইটা মনে হয় সঠিক ইতিহাস, এটা বাতিল ইতিহাস তো আছেই। হুসেন কারবালা, হুসেন ইয়াজিদ, এইসবের ব্যাপারে আপনি যদি বাতিল ইতিহাস বাংলা ভাষায় যদি দেখতে চান, জানতে চান, তাহলে হলো বিষাদ সিন্ধু। এটা পুড়িয়ে ফেলা উচিত, এই বইটাকে একেবারে বেইজ্জত করা উচিত, কঠিনভাবে অবমাননা করা উচিত। এই বইটা মুসলমানদেরকে কঠিন ধরনের অন্ধকারে এবং কঠিন ধরনের বিভ্রান্তির মধ্যে নিক্ষেপ করেছে এই বিষাদ সিন্ধু। অনেকে এটাকে কিতাবুল্লাহর মতো করে বিশ্বাস করে বসে আছে। সবাই তওবা করা উচিত, যে যে বিষাদ সিন্ধু পড়েছেন সবার তওবা করা উচিত। যেভাবে কবিরা গুনাহ করলে তওবা, জিনা ব্যভিচার করলে যেভাবে তওবা করা উচিত, এইভাবে বিষাদ সিন্ধু যারা পড়েছে এবং বিশ্বাস করেছে তাদের তওবা করা উচিত। জঘন্য ধরনের একটা বই, খাঁটি জঘন্য শিয়াদের ইতিহাস ওখানে। এখানে আজকে আমরা যে বিষয় আজকে খুতবার মধ্যে আলোচনা করার চেষ্টা করব, বিভিন্ন ধরনের কথাবার্তা তো হয়েছে, বিভিন্ন ধরনের কথাবার্তা আমরা শুনি, কিন্তু যেই কথাগুলো আজকে বলা হবে এগুলো হলো আসল কথা ইনশাআল্লাহ। হোসেন রাদিয়াল্লাহু আনহু যেভাবে মাতামাতি করা হয়েছে, অনেকেই ধরেন বেদাত পালন করার জন্য এই আশুরা, মুহররম আশুরা, এটা তো সুন্নাত পালনের মাস। আহলুস সুন্নাহ যারা, তারা সুন্নাহ পালন করবে এবং তারা সঠিক ইতিহাস অনুযায়ী মূল্যায়ন করবে বিষয়টা বা ঘটনাটা। আজকে হলো ইবাদতের দিন, কিন্তু অনেকেই দেখবেন তারা বেদাতে কাটাইতেছে। বেদাত, হাই হুসেন, তাজিয়া মাজিয়া, আর ঘাড়ের মধ্যে কতগুলো প্রতীকী কবর টবর নিয়ে, এগুলো নিয়ে হই 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 করে ছুটতেছে। সব বেদাতির পাল এগুলো। কারবালার ময়দানের তো অবস্থা একেবারে পুরা নাপাক বানাই ফেলছে। কারবালার ময়দান আজকে পুরা নাপাক, 1 ইঞ্চিও জায়গা পাক রাখা হবে না। সব বেদাতের আবর্জনায় এবং গর্হিত কাজ, শরীর বিরোধী কাজ কর্ম দিয়ে একেবারে পুরা নাপাক করে ফেলেছে কারবালার ময়দান। ওখানে তো একেবারে যাওয়াই যাবে না, এত নাপাক করে ফেলা হয়েছে আজকে। সারাদিন এইভাবে
এক এক তারিখ থেকে শুরু করে চলতেছে তাদের নাপাকির সব জোয়ার। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জঘন্য শিয়াদেরকে ধ্বংস করুন, একমাত্র আল্লাহই পারেন, আল্লাহর পক্ষেই সম্ভব। তা আমরা কি, আমরা সুন্নতের মাধ্যমে পালন করব। অনেকেই সিয়াম পালন করেছেন। সিয়াম পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ। 11 না কি বলে 9 এবং 10 তারিখ এই দিন আমরা সুন্নাহ পালনের মাধ্যমে অতিবাহিত করব, উদযাপন করব। এটাই হলো মুহররমের ফজিলত, এইটাই হলো আশুরার ফজিলত। অতীতের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন, আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব গুরুত্ব দিতেন। বাচ্চাদেরকেও এই দিনে সিয়াম পালন করানো হতো। আর হোসেন রাদিয়াল্লাহু আনহুর যে ঘটনাটা ঘটে গেছে, এটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা, এবং এই ঘটনাকে বলা, হোসেন রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আমি যেটা মনে করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পালনের চাইতে আল্লাহর সুন্নাহ তিনি বেশি সুন্দর করে পালন করেছেন। রাসূলের সুন্নাহ আর আল্লাহর সুন্নাহ। আল্লাহর সুন্নাহ কাকে বলা হয়? আল্লাহর সুন্নাহ হলো কোরআনের মধ্যে বেশ কয়েক জায়গায় আছে, সূরা আহজাব এবং সূরা ফাতহের মধ্যে সুন্নাতুল্লাহ, সুন্নাতুল আউয়ালিন। আমি একটা আয়াতও পাঠ করেছিলাম যে আল্লাহর সুন্নাহ পালন করতেই উনি গেছিলেন, হোসেন রাদিয়াল্লাহু। এবং আল্লাহর সুন্নাহ কি? আল্লাহর সুন্নাহর অর্থ হলো আল্লাহর রীতিনীতি, আল্লাহর তাকদীর। আল্লাহর তাকদীরের বাস্তবায়নের জন্য উনি গেছিলেন। ওনার জন্য যে আল্লাহ তাকদীর লিখে রেখেছিলেন, তার যে একটা ভাগ্য, যেই ভাগ্য তাকে বরণ করতে হবে, যেই তাকদীরের কাছে তাকে সারেন্ডার করতে হবে, সেদিকেই উনি এগিয়ে গেছিলেন। সেই জন্য কারো পক্ষ বিপক্ষ এগুলো সাব্যস্ত করে আপনি কি করবেন? কাউকে আপনি মিত্র, কাউকে শত্রু বানানোর কোনো সুযোগ নাই। উনি গেছিলেন আল্লাহর সুন্নাহর কাছে সারেন্ডার করতে। রাসূলের সুন্নাহ অনুযায়ী যদি হোসেন রাদিয়াল্লাহু আনহুর এই মাওকিফ, তার এই অবস্থানকে মূল্যায়ন করতে যান, তাহলে বিপদ আছে, অনেক ঝামেলায় পড়ে যেতে হবে। এখানেই শত্রুতা শুরু হয়ে যাবে, মুসলমানদের মধ্যে দুভাগ হইতে বাধ্য। রাসূলের সুন্নাহ অনুযায়ী যদি তার অবস্থানকে মূল্যায়ন করতে যাওয়া যায়, তাহলে অনেক বিপদ হয়ে যাবে। কিন্তু উনি গেছেন আল্লাহর সুন্নাহ পালন করতে। আল্লাহর সুন্নাহ কি? যার যখন, যার যেখানে মৃত্যু লেখা আছে, যার যেভাবে মৃত্যু লেখা আছে, তাকে সেখানে যেতেই হবে, তাকে ওই অবস্থার শিকার হইতেই হবে। এর কোনো বিকল্প বাধা দেওয়ার উপায় নাই, বিকল্প কোনো পথ নাই। বাস এই ব্যাপারে সবাইকে একমত হইতে হবে। আপনি কাকে দোষী করবেন? অনেকেই এটাকে বলা হয় হোসেন রাদিয়াল্লাহু আনহুর লড়াইটা ছিল কিছু হক বাতিলের লড়াই। ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ। 100 বার ঘোষণা দিবেন এটা বাতিল কথা, বাতিল কথা, বাতিল কথা, এটা শিয়াদের বানানো কথা। আর আহলুস সুন্নাহর মধ্যে যারা আহলুস সুন্নাহর মধ্যে, এরা হলো খাঁটি খারিজিদের কথা, খাঁটি শিয়া, খাঁটি খারিজিদের কথা। এটা দুই দিক দিয়ে খাঁটি, খাঁটি শিয়া আর খাঁটি খারিজি। খাঁটি খারিজি দেখবেন কোথায়? এই মসজিদেই আছে।
এই মাদ্রাসায় আছে, এই বড় হুজুর, ওই পীর সাহেব, ওই মুফতি সাহেব পড়ে আছে, খাঁটি খারেজি। কিসের কারবালার পরে ইসলাম জিন্দা হয়? ইসলাম তো রসুল জিন্দা করে গেছেন। রসুল আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিপন্ন অবস্থায় পড়ে গেছিল ইসলাম। আবু বকর রাদিয়াল্লাহু খেলাফতের মাধ্যমে জিন্দা হয়েছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহুর মাধ্যমে জিন্দা হয়নি। ওসমান রাদিয়াল্লাহু আনহু, মুআবিয়া, আলী, এই সময় কি ইসলাম মৃত্যু ছিল নাকি? কত বড়টা নাপাক কথা! তার মানে আগে ইসলাম মরে গেছিল। কার সময় মরে গেছিল? আবু বকরের সময় মরে গেছিল। এটা কাদের দাবি এগুলো? শিয়া, খাবিস শিয়া, খাবিস শিয়াদের এগুলো হলো কথা। এই শব্দটার মধ্যে মানে বিভ্রান্তির বস্তা এবং গোডাউন। এটা এই শব্দটা, এই বাক্যটা হলো বিভ্রান্তি এবং গুমরাহির গোডাউন। ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ। অপরিণামদর্শী কতগুলো হুজুগে বাঙালি, খারেজি, বেশি আহলে বাইতের মানে দাবিদার, মহব্বতের দাবিদার, অপরিণামদর্শী, কোন দলিল পত্র ছাড়াই কথা বলে দিল। কি দলিল পাইলেন আপনি? তার মানে ইসলাম মরে গেছিল। এই কারবালা না হইলে বাঁচত না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বরং আলী রাদিয়াল্লাহু আনহু অর্থাৎ হুসেনের পিতা আলী রাদিয়াল্লাহু আনহুর যুগে, তার খেলাফত কালে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর একটা দল বের করলো, খারিজিদের দল তৈরি হলো, রাফেজি শিয়াদের দল তৈরি হলো। চারটা দলাদলির মধ্যে মুসলমান পড়ে গেল। এই সময়টাকে বলা যেতে পারে ইসলামের কিছুটা দুর্বলতার যুগ। কারণ বিভ্রান্তি, মুসলমানের যুদ্ধ হচ্ছে, আলী মুআবিয়ার মাঝে যুদ্ধ হচ্ছে, শিয়াদেরকেও হত্যা করা হয়েছে। এই সময় শিয়ারাও মাথা চাড়া দিয়ে উঠছিল। আলী ভক্তির নাম দিয়ে শিয়ারাও সে সময় কিন্তু তাদেরকেও দমন করতে হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাদেরকেও দমন করা শুরু করেছিলেন, তাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। আগুন দ্বারা পুড়িয়ে খারিজি, এই শিয়া যারা সাবাই দলটা তৈরি হয়েছিল আলী রাদিয়াল্লাহু যুগে। তাদের আকীদা কি ছিল? আনতা ইলাহুনা, হে আলী আপনি আমাদের মাবুদ, আমরা মাবুদ বলে আর কাউকে জানি না আপনি ছাড়া। অতি ভক্তি। এগুলো হলো শিয়াদের জঘন্য সংস্করণ। প্রথম আব্দুল্লাহ বিন সাবা আল ইহুদি যে শিয়া তৈরি করেছিল, সেই শিয়াদের মুখ দিয়ে এই কথা বের হয়েছিল। আলী রাদিয়াল্লাহু তাদেরকে দমন করেছিলেন, তাদেরকে হত্যা করেছিলেন পুড়িয়ে। তারপর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু নিষেধ করে দিলেন যে তারা হত্যাযোগ্য অপরাধ করেছে, তারা মুরতাদ হওয়ার মতো কথা বলেছে, মুরতাদের তো শাস্তি মৃত্যুদণ্ড, কিন্তু আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করাটা ঠিক হয় না। কিন্তু আলী রাদিয়াল্লাহু এতই ক্ষিপ্ত হয়েছিলেন যে তাদেরকে আগুন দিয়ে জিন্দা অবস্থায় পুড়িয়ে হত্যা করা ছাড়া অন্য কোনো শাস্তি এদের উপযুক্ত না মনে করছে। কারণ এটা তো মারাত্মক কথা না যে মুসলমান আল্লাহর প্রতি ঈমান আনার জন্য এত লড়াই করলেন, সেই আল্লাহরই অস্তিত্ব অস্বীকার করতেছে এই ভক্ত দল। বলতেছে আনতা ইলাহুনা, আপনি আমাদের ইলাহ। নাউজুবিল্লাহ। পরে তো এই যে খারিজিদের তো হত্যা করছে, খারিজিদেরকে হত্যা করার জন্য যুদ্ধ করতে হয়েছে। এই যুগটা ছিল জনগণের দিক থেকে যদি আমরা তাকাই, জনগণের হাল অবস্থার দিক থেকে যদি তাকাই, তাহলে আলী রাদিয়াল্লাহু আনহুর যুগটা
ছিল অত্যন্ত বিভ্রান্তিপূর্ণ এবং মানুষ দিশাহারা অবস্থা ছিল। মানুষ ইসলাম পালন করেও শান্তি পাইতেছিল না, ইসলাম পালন করে শান্তি পাচ্ছিল না, টেনশনের মধ্যে ছিল। সাহাবীরাই কে কোন দলে যাবে সেদিক থেকে তারা কঠিন ধরনের বিভ্রান্তির মধ্যে। আলীর দলে না মুআবিয়া, দুইজনই সাহাবী। আবার মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কৌশল ছিল, উনি কিন্তু উনার দল বলতেন না। কি বলতেন? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যেই দল গঠন করেছিলেন ওই দল কিন্তু মুআবিয়ার দল না, উনি বলতেন উসমানের দল। এটা হলো উসমানের দল, মানে 1 ডিগ্রি প্রাধান্য নেওয়ার জন্য, 1 ডিগ্রি তিনি যাতে ভালো হইতে পারেন এই জন্য ওই দলকে বলতেন উনি উসমানের দল। এই জন্য ইবনে আব্বাসকে দাওয়াত দিয়েছিলেন, কি বলেছিলেন? আনতা আলা মিল্লাতি উসমান আও আলা মিল্লাতি আলী। ইবনে আব্বাস, আপনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, আপনার অবস্থানটা ক্লিয়ার হওয়া উচিত। আমি জানতে চাই, আপনি বলেন, আপনি কি উসমানের দলে থাকবেন নাকি আলীর দলে থাকবেন? দেখছেন না সাহাবায়ে কেরাম কি ধরনের মানে যন্ত্রণার মধ্যে পড়ে গেলেন। এই অবস্থাটা ছিল আলী রাদিয়াল্লাহু আনহুর যুগে, আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে। দিশাহারা অবস্থা, সাহাবায়ে কেরাম বুঝে কুলাইতে পারছেন না কে কার দলে যাবে। ওটা হলো উসমানের দল, এটা হলো আলীর দল। ইবনে আব্বাস কি জবাব দিলেন? লা আলা মিল্লাতি উসমান ওয়ালা আলা মিল্লাতি আলী। আমি উসমানের দলেও যাব না, আমি আলীর দলেও যাব না। আনা আলা মিল্লাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলের দলে। বুঝা গেছে? মুসলমানদের মধ্যে যখন দলাদলি হয়ে যায়, এক দল না থাকে, বহু দল হয়ে যায়, তখন মুসলমানদের কাজ হলো কোন দলে না যাওয়া। কোন দলে যাবেন? বিভ্রান্তির মধ্যে পড়বেন আপনি। আলীর দলে যান, উনিও তো ভালো মানুষ। মুআবিয়ার দলে যাব, উনিও তো ভালো মানুষ। ওসমান রাদিয়াল্লাহু আনহু নামে দল গঠন করছেন। উসমান হত্যাকারীদের বিচার চাই, উসমান হত্যাকারীদের এই অপরাধীদেরকে চিহ্নিত করে তাদের বিচার করতে হবে। এই জন্য উনি নাম দিয়েছেন এটা উসমানের দল, মুআবিয়ার দল বলেননি। এখান থেকে কি শিক্ষা পাওয়া যায়? যে মুসলমানদের মধ্যে যখন দলাদলি হয়ে যাবে তখন শুধু রাসূলের দলে থাকতে হবে। রাসূলের দলে থাকার বুদ্ধিটা কি? তোমাদের মাঝে আমি 2টি জিনিস ছেড়ে গেলাম। কশ্চিন কালেও তোমরা বিভ্রান্তিতে পড়বে না, বিভ্রান্তির শিকার হইতে হবে না যদি এই 2টিকে আঁকড়ে ধরতে। কি? কিতাবুল্লাহি ওয়া সুন্নতি। একটি হলো আল্লাহর কিতাব, এইটাকে যদি কেউ আঁকড়ে ধরো ফিতনার সময়, দলাদলির সময়। দেখেন আলী মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর যুগেই এইটা সমাধান ছিল। আর আমাদের যুগে আমরা কোন দলে আছি? অমুক পীর সাহেবের দলে যাব, অমুক ডক্টর সাহেবের দলে যাব, অমুক অমুক মুফতি সাহেবের দলে যাব না যাব না, অমুক সংগঠনে যাব না যাব না। সাহাবীর যুগে সমাধান হয়ে আসে। এই ক্ষেত্রে নেতৃত্বের ক্ষেত্রে দেখা যায় আলী রাদিয়াল্লাহু ইবনে আব্বাস কি জবাব দিলেন? লা আলা মিল্লাতি উসমান ওয়ালা আলা মিল্লাতি আলী। আর আমরা আজকে হুজুরের নাম বলতে ভয় পাই। এত বড় হুজুর না করে দেব, ওনার দলে যাব না। এত বড় পণ্ডিত ব্যক্তি, তার দলে যাব না, এটা না করি কিভাবে? এতগুলো পিএইচডি ডিগ্রিধারী, ডাবল পিএইচডি, ট্রিপল টাইটেল, হক্কানি পীর, তার দলে যাব না। অথচ ইবনে আব্বাস কি বললেন? লা আলা মিল্লাতে ওসমান ওয়ালা মিল্লাতে আলা আলী। আমি উসমানের দলও না, আলীর দলও না। কি বলছেন?
আলা মিল্লাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লাতের উপরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি কবরে লাশ দাফন করার সময় কি বলি? বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কেন বলতে পারেন না? আলা হক্কানি পীর অমুক, আলা পীর অমুক, আলা দরবার অমুক, আলা হুজুর অমুক, আলা দল অমুক, বলতে পারেন না? আলী রাদিয়াল্লাহু আনহু কি বললেন? আমি নবীর মিল্লাতের উপরে, নবীর দলে আমি। নবীর দলটাই হলো আল্লাহর দল, হিজবুল্লাহ, বুঝেছেন? এই দলে আমি। এই দলে কিভাবে থাকবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেননি মতভেদের সময় কি ব্যবস্থা নিতে হবে? ওই ব্যবস্থা। যখন বহু দল থাকবে আর সেখানে যদি জামাতুল মুসলিমিন চিহ্নিত থাকে, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু হাদিসে বলা আছে না, ফালজাম জামাআতাল মুসলিমিন ওয়া ইমামাহুম। যখন বহু দল থাকবে তখন যদি জামাতুল মুসলিমিন থাকে তাহলে জামাতুল মুসলিমিন এবং তাদের ইমামকে আঁকড়ে ধরো। জামাতুল মুসলিমিন, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু জামাতুল মুসলিমিন না, জামাতুল মুসলিমিন না। খারেজিরাও জামাতুল মুসলিমিন না, রাফেজি শিয়ারাও জামাতুল মুসলিমিন না। ওসমান রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পরে যার বায়াত হলো, তিনি যার স্থলাভিষিক্ত হলেন, উনি জামাতুল মুসলিমিন। বুঝা গেছে? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে থাকা মানে আল্লাহ রাসূলের মানহাজের উপরে আমি থাকবো। আল্লাহ রাসূলের মানহাজ যেটা আমাকে চিহ্নিত করে দিবে সেটা। আমি কোনো ব্যক্তি বুঝি না। রাসূলের মানহাজ অনুযায়ী যাকে গ্রহণ করতে হবে তাকেই আমি গ্রহণ করব, কোনো ব্যক্তির নাম আমি বলবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহাজ, পথ এবং পন্থা পদ্ধতি কি বলেছে সেটি। এই জন্য এই যুগে আল্লাহ রাসূল, এই ফিতনার যুগে মুসলমানরা 3 ভাগে বিভক্ত ছিল। সবচেয়ে শ্রেষ্ঠ দল ছিল যারা কোনো দলেই যায় নাই, কোনো দলে যায় নাই। এই যে যেমন ইবনে আব্বাস, আরো অনেক সাহাবায়ে কেরাম কোনো দলে যায় নাই। এরা হলো সবচেয়ে হকপন্থী। 2 নম্বর হলো আলী রাদিয়াল্লাহু আনহু। আলী রাদিয়াল্লাহু আনহু, কারণ আলী রাদিয়াল্লাহু আনহুর আলামত পাওয়া যায়, কিছু আলামত রয়েছে। আলী রাদিয়াল্লাহু আনহু হক হওয়ার কিছু আলামত আছে, কিন্তু এদেরটা হলো ডাইরেক্ট, ফালজিম জামাআতাল মুসলিমিন ওয়া ইমামাহুম, তামাসসাকু বিল কিতাবি ওয়াস সুন্নাহ, তোমরা কোরআন এবং সুন্নাহর নির্দেশনাকে আঁকড়ে ধরো। এই জন্য যারা কোনো দলে যায় নাই তারা হলো সবচেয়ে 1 নম্বর হকপন্থী। এই যে এই কিতাবটা সৌদি আরব থেকে লেখা এবং সহি দলিলের ভিত্তিতে, সহি ইতিহাসের ভিত্তিতে, যেমন সহি হাদিস আছে, জয়ীফ জাল হাদিস আছে, ঠিক ইতিহাসের ক্ষেত্রেও সহি ইতিহাস আছে আর জয়ীফ জাল ইতিহাস আছে। এটা সৌদি আরব থেকে লেখা, ওসমান বিন মুহাম্মদ আল খামিস, এবং সৌদি আরব থেকে এটা বিতরণ হয়। এখানে ফয়সালা দেওয়া হয়েছে 1 নম্বর সবচেয়ে বিশুদ্ধতম দল ছিল যারা কোনো দলেই যায় নাই। 2 নম্বর হলো আলী রাদিয়াল্লাহু আনহু দল ছিল, এরপরে খাঁটি বা সহি। এর আলামত পাওয়া যায়। আলামতগুলো কি? আলামতগুলো হলো, আম্মারকে আল্লাহ রাসূল বলছিলেন, তাকতুলুকাল ফিয়াতুল বাগিয়া, তোমাকে হত্যা করবে বিদ্রোহী দল, বিদ্রোহী দলটা তোমাকে হত্যা করবে। সহিহ বুখারী মুসলিমের মধ্যে পাওয়া যায়। আম্মার রাদিয়াল্লাহু আনহু যখন ওই ফিতনার মধ্যে নিহত হলেন, সিফফিনের যুদ্ধে যখন উনি নিহত হলেন, দেখা গেল আলী রাদিয়াল্লাহু আনহু দলে ছিলেন আম্মার, আর মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু দলের লোক তাকে হত্যা করেছে। তাহলে এটা একটা আলামত। আর খারেজিরা যখন আত্মপ্রকাশ করবে, খারেজিদের আত্মপ্রকাশের
প্রথম আল্লাহ রসুল আলামত বলেছেন মুসলমানদের বিভক্তির সময়। এই যে আলী মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বিভক্তি, ইয়াখরুজুনা আলা ফুরকাতিম মিনান নাস, খারেজিরা প্রথম আত্মপ্রকাশ করবে দলীয় রূপ নিয়ে মুসলমানদের বিভক্তির সময়, দলাদলির সময়। দুই দল হয়ে গেছে, এই দুই দল থেকে বের হয়ে গেল খারেজি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, সবগুলো সহিহ বুখারী মুসলিমের হাদিস, তাকতুলুহুম আউলা তাইফাতাইনি, এই খারেজিদেরকে প্রথম যিনি দমন করবেন এবং হত্যা করবেন দুই দলের মধ্যে শ্রেষ্ঠ দল। দুই দলের মধ্যে শ্রেষ্ঠ দল কে ছিল? আলী রাদিয়াল্লাহু আনহু। হত্যা করা হলো। আলী রাদিয়াল্লাহু আনহু যখন নাহরাওয়ান্দে যুদ্ধ হলো খারেজিদের সাথে, খারেজিদেরকে কুচুকাটা করা হলো, প্রায় ৮,০০০ মতো খারেজিকে হত্যা করা হয়েছিল। তারপর আলী রাদিয়াল্লাহু আনহু দোয়া করেছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী আমার পক্ষে এসেছে, যদি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তাদেরকে দমন করতেন তাহলে তো মুআবিয়ার পক্ষে চলে যেত। আরে তো হইতে পারে না, আলী রাদিয়াল্লাহু আনহুর দল এদেরকে হত্যা করেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? তাকতুলুহুম আউলা তাইফাতাইনি, দুইটা দল বের হবে, প্রথম দুইটা দল বের হবে, তার মধ্যে শ্রেষ্ঠ দল তাদেরকে হত্যা করবে। দ্বিতীয় আলামত। তৃতীয় আলামত হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন আয়েশা এবং আলীকে লক্ষ্য করে যে আলী, অচিরেই আয়েশার সাথে তোমার কিছু ঘটনা ঘটবে। তার মানে জঙ্গে জামাল বা উষ্ট্রের যে যুদ্ধ হয়েছিল সেটা। তা আলী রাদিয়াল্লাহু আনহু খুব দুশ্চিন্তায় পড়ে গেছিলেন। কি বলেছিলেন? তিনি বলেছিলেন, আমি তাহলে কি হতভাগ্য হব? আমার আয়েশা উম্মুল মুমিনিনের সাথে যুদ্ধ হবে, এই তাহলে তো আমি হতভাগা, আমার তাহলে তো রক্ষা নাই, আমি তো হতভাগ্য। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না না, এই যুদ্ধে তুমি হতভাগা না, হতভাগা হলো তারা যারা তোমার প্রতিপক্ষ হিসেবে যুদ্ধে নামবে, তারা। তা আয়েশা রাদিয়াল্লাহু আনহা যুদ্ধে উনি নামেননি, কিন্তু ওই গ্রুপের মধ্যে ছিলেন, সমাধান করার জন্য উনি গেছিলেন। কিন্তু তিনি যেই উটে বসেছিলেন সেই উটকে আঘাত করা হলে উনি সহ পড়ে যান। আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল তখনই আশ্বস্ত করেছিলেন যে না, তুমি হক থাকবে, কিন্তু আমার একটা উপদেশ, আয়েশা যখন বিপদে পড়ে যাবে তাকে বিপদ থেকে উদ্ধার করা এবং তাকে সসম্মানে মদিনায় ফিরিয়ে দেওয়া, এটা তোমার দায়িত্ব। এই জন্য আলী রাদিয়াল্লাহু আনহু যখন জানতে পারলেন যে এরকম আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং এই ঘটনা, উট পড়ে যাওয়া এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা উট থেকে পড়ে যাওয়ার মাধ্যমে কিন্তু যুদ্ধের বিরতি হয়েছিল, যুদ্ধ থেমে গেছিল। হায় সর্বনাশ! উভয় পক্ষ অনুতপ্ত, উভয় পক্ষ অনুতপ্ত। আর উনি গেছিলেন যে তারা তো যুদ্ধে লেগে গেল, আমি যদি যাই তাহলে আমাকে দেখে আমার কথা, কিন্তু ততক্ষণ তো যুদ্ধ লেগেই গেছে। যুদ্ধের এক পর্যায়ে উনি এভাবে আঘাতপ্রাপ্ত হলেন, তারপরেও অনুতপ্ত হয়ে তারা যুদ্ধ বিরতি দিল এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী অনুযায়ী তিনি নিয়ে গেলেন, তিনি যত্ন করলেন এবং তিনি তাকে যত্ন সহকারে মদিনায় পাঠিয়ে দিলেন। এবং পরবর্তীতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজেও অনুতপ্ত হয়ে গেছিলেন যে আমি কেন এই আয়াত বিরোধী কাজ করলাম। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে মহিলারা, তোমরা তোমাদের বাড়িতে অবস্থান করো। এই যে এই আয়াত আমি অমান্য করে, আমার দ্বারা এই আয়াত অমান্য হয়েছে, যার জন্য আমি এই বিপদে পড়েছি। উনি পরে খুব অনুতপ্ত হয়েছিলেন, তওবা করেছিলেন। এখান থেকে একটা আলামত পাওয়া যায়। তারপর আহনাব বিন কাইস একজন সাহাবী, উনি বলেছিলেন যে আলী রাদিয়াল্লাহু আনহু বায়াত করতেছে, কি করব বলেন তো? আয়েশার কাছে পরামর্শ
চাইতে গেছিলেন। আহনাব বিন কাইস, যিনি কোনো পক্ষেই যুদ্ধে নামেননি, এই আহনাব বিন কাইস রাদিয়াল্লাহু, এটা একটা দলিল, আলামত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আলীকে হক দল হিসেবে ভবিষ্যৎবাণী করে গেছেন। আহনাব বিন কাইস যখন তাকে যুদ্ধের জন্য ডাকা হলো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষে, তখন উনি কি বলেছিলেন যে আয়েশা, আমি কিন্তু আলীর বায়াত করি নাই, আপনার পরামর্শে বায়াত করেছি। আপনি বলেছিলেন এখন কি করব, ওসমানকে তো হত্যা করা হয়, শহীদ হয়ে গেছেন, এখন আমি কি করব? আপনি বলেছিলেন যে আলীর বায়াত করো। তালহা জুবাইর আপনারা বলে আপনাদের দুইজনের কাছে আমি গেছিলাম যে আমি কি করতে পারি, আলীর বায়াত চলতেছে, আমি কার বায়াত করব, কিভাবে আলীর বায়াত করব কি করব না? তালহা আপনিও বলেছেন করেন, আর জুবাইর আপনিও বলেছেন করেন, অথচ জঙ্গে জামাল বা উষ্ট্রের যুদ্ধের প্রতিপক্ষ ছিল এই তিনজন, আলী রাদিয়াল্লাহু প্রতিপক্ষ। আর এই তিনজনে আহনাব বিন কাইস রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন পরামর্শ চাওয়ার সময় যে একবারে চোখ বন্ধ করে আলীর বায়াত করো। তাহলে যেহেতু আপনারাই আমাকে আলীর বায়াত করতে বলেছেন, এখন আপনারা আমাকে আলীর বিপক্ষে যুদ্ধ করতে বলতেছেন, এটা তো আমি মিলাইতে পারি না, আমি যাব না, আমি নিরপেক্ষ, আপনাদের পক্ষেও না। তারাও তো আসলে যুদ্ধ করার জন্য তো কেউ যায় নাই, যুদ্ধ লাগিয়ে দিয়েছে ওই দলটাই যারা ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করতে চেয়েছিল, হত্যা করেছিল। আলহামদুলিল্লাহ, তাহলে আলী রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় হক দল। কোন দিক থেকে? জনগণের মধ্যে সমঝোতা, সম্প্রীতি, জনগণের দিক থেকে তাদের অবস্থান দেখতে গেলে আলী রাদিয়াল্লাহু আনহু 2 নম্বর হক দল। আর মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তো বলেই দিয়েছেন আল্লাহ রাসূল বিদ্রোহী দল। আর খারেজি আর শিয়া এদের তো কথাই আসতে পারে না। খারেজি সম্পর্কে তো আল্লাহ রাসূল বলেই দিয়েছেন এরা হলো কিলাব আহলিন নার, জাহান্নামের কুকুর, এরা জাহান্নামের কুকুর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। ওদের তো হক হওয়ার প্রশ্নই ওঠে না, শিয়াদের তো প্রশ্নই ওঠে না। আলহামদুলিল্লাহ, তাহলে এই 3টা দলের মধ্যে কোন দল তাহলে শ্রেষ্ঠ হলো? যারা কোনো দলেই যায় নাই। এরপরে যেই দল হলো হক, আলী রাদিয়াল্লাহু আনহু দল। এরপরে হলো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু দল, ইনি হলেন বিদ্রোহী দল। কাফের দল বলেননি, বিদ্রোহী দল। কেন বিদ্রোহী দল আল্লাহ রাসূল বলেন? বিদ্রোহ করা আল্লাহ রাসূল নিষেধ করে দিয়েছেন, তারপরও বিদ্রোহে তিনি নেমে গেছেন। এবং তারা কিন্তু বায়াত করে নাই, কেউ বায়াত করে নাই। সেই যে মুসলিমদের নেতা তা বলে নাই, বরং তাদের অভিমান ছিল, তাদের দাবি ছিল যে আমরা আপনারই বায়াত করব, কিন্তু বাধা হলো এইটুক। কি বাধা? যে ওসমান হত্যাকারীদের বিচার করেন, তার পরে আমরা বায়াত করব। এই শর্তের উপরে ঝুলন্ত রেখেছিল কারা? আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তালহা, জুবাইর, মুআবিয়া। তারা যে আরেকটা দল খুলেছিল তা না, কিন্তু তাদের শর্ত দিয়েছিল যে যেদিন আপনি ওসমান হত্যাকারীদের বিচার করবেন, সেদিনই আমরা আপনার বায়াত করব। ঝুলন্ত রাখা হয়েছে। তাহলে কাকে তারা ইমাম মনে করত? মুআবিয়া রাদিয়াল্লাহু ইমাম বা বায়াত কারণ কিছুই নেননি, ইমামও দাবি করেননি, তিনি বায়াতও করাননি কাউকে, এবং তিনি নিজের দলও বলতেন না। কি বলতেন? এটা ওসমানের দল, ওসমান রাদিয়াল্লাহু দল। আলহামদুলিল্লাহ, ক্লিয়ার হয়েছে, এই দলাদলিটার বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। এখন কথা হলো, এই সময়টার মধ্যে যদি কিছু বলা যায় যে ইসলামের একটু অবনতি, মুসলমানদের পরস্পর সম্পর্কের মধ্যে বেশ অবনতি ছিল, কিন্তু হাসান রাদিয়াল্লাহু আনহু খলিফা হয়ে যাওয়ার পর তো এটা ছিলই না। বলা যায় যে ইসলাম আবার পূর্বের অবস্থায় ফিরে এসেছিল। মুসলমানদের মধ্যে
যেমন দিন ধর্মের দিক থেকে তাদের কোনো ঝামেলা ছিল না, একমাত্র ওই শিয়া আর খারেজি ছাড়া। তাদেরকে তো দমন করার জন্য দায়িত্ব গ্রহণ করেছে, কোনো ঝামেলা। হাসান রাদিয়াল্লাহুর পর হাসান রাদিয়াল্লাহুকে বলা যেতে পারে যে হাসান রাদিয়াল্লাহুর নেতৃত্ব গ্রহণ করার পর, বা হাসান রাদিয়াল্লাহু যখন মুআবিয়া রাদিয়াল্লাহুকে নেতৃত্ব বুঝিয়ে দিলেন, নেতৃত্ব বুঝিয়ে দেওয়ার পর হাসান রাদিয়াল্লাহুর মাধ্যমে যে সম্প্রীতিটা মুসলমানদের মধ্যে পরস্পরের যে সম্পর্কের অবনতিটা হয়েছিল, ঝামেলা সৃষ্টি হয়েছিল, এটা তো দিন ধর্মের মধ্যেও ঝামেলা। একজন মুসলমান আর একজন মুসলমানকে ভাই ভাই হিসেবে গলায় জড়িয়ে ধরতে পারতেছে না, শত্রু ভাবাপন্ন অবস্থা, যদিও সেটাকে ইজতিহাদি কারণে বলা হয়। হ্যাঁ, কিন্তু হাসান রাদিয়াল্লাহু এমন একটা ব্যবস্থা গ্রহণ করলেন যে উনি পদত্যাগ করে মুআবিয়া রাদিয়াল্লাহুকে ক্ষমতা বুঝিয়ে দেওয়ার পর সেটুকু আর থাকলো না। কি হয়ে গেল? মুসলমানদের মধ্যে দিন ধর্ম যেমন তাজা আছে, সম্পর্কটাও আবার তাজা হয়ে গেল, সম্পর্কের মধ্যে আর কোনো খাদ থাকলো না, কোনো ধরনের ঝামেলাই থাকলো না। আলহামদুলিল্লাহ, এইটাকে বলা যেতে পারে যে এইটা হলো জিন্দা হলো। হাসানের মাধ্যমে কি হয়েছে? ইসলাম জিন্দা হয়েছে। হাসান রাদিয়াল্লাহুর মাধ্যমে বলা যেতে পারে তিনি পদত্যাগের মাধ্যমে ইসলাম জিন্দা হলো। ইসলাম কিছুটা হলো দুর্বল হয়েছিল, রোগাক্রান্ত হয়েছিল, হাসানের মাধ্যমে জিন্দা হয়েছে। এবং আল্লাহ রাসূলের তো একটা ভবিষ্যৎবাণী ছিল, যেটা সহিহ বুখারীর মধ্যে আছে, ইন্না ইবনি হাযা সাইয়্যিদুন সাইয়ুসলিহুল্লাহু বাইনা ফিয়াতাইন আযীমাতাইন মিনাল মুসলিমিন। আমার এই সন্তান হাসান, সে একজন সর্দার। শিশু অবস্থা, তখন শিশু অবস্থায় আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করছেন, আমার এই সন্তান এ হলো সাইয়্যিদুন, সর্দার, দুনিয়াতেও সর্দার, আখিরাত জান্নাতেও সর্দার। দুইজনকে আল্লাহ রাসূল সর্দার ঘোষণা করেছিলেন। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হোসেন দুইজনই হলো জান্নাতবাসীদের সর্দার, জান্নাতবাসীদের যারা যুবক কিশোর তাদের সর্দার। আর তার মা ফাতেমা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতবাসী মহিলাদের সর্দার। আল্লাহু আকবার, সে হলো জান্নাতের সর্দার। আর হাসান রাদিয়াল্লাহু আনহু দুনিয়ারও সর্দার। হোসেনকে আল্লাহ রাসূল কোথাও সর্দার বলেননি। হোসেনকে হাসানের সাথে সম্মিলিত করে বলেছেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। এরা দুইজনই হলো জান্নাতের যুবক কিশোরদের সর্দার। আর হাসানের ব্যাপারে বাড়তি কথা আল্লাহ রাসূল বলেছেন যে এরা, হাসান হলো দুনিয়ারও সর্দার, দুনিয়ারও সর্দার, আখিরাতেরও সর্দার। এর জন্য মাতম কোথায়? হাসান রাদিয়াল্লাহু আনহু, হাসান রাদিয়াল্লাহু, যাকে আল্লাহ রাসূল দুনিয়া এবং আখিরাত দুই জাহানের সর্দার বললেন, এর জন্য মাতামাতি কোথায়? হাসানের মাতামাতিটা কোথায়? এই শিয়ার পাল, এই খারিজির দল হাসানের সুন্নাত গ্রহণ করতে পারে না। হাসানের সুন্নাহ হলো সমঝোতার সুন্নাহ, আর হুসাইনেরটা কি বলবেন? অসমঝোতা। কথাটা খারাপ লাগবে, কিন্তু সমঝোতাটা বলতে পারবেন? সমঝোতার সুন্নাত কায়েম করেছিলেন উনি নাকি? এই জন্য বলতে হবে উনি তাকদীরের ফয়সালা গ্রহণ করার জন্য গেছিলেন। রাসূলের সুন্নাহর সাথে মিলানো খুবই জটিল, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী যদি মূল্যায়ন করতে যায় আর হাসান রাদিয়াল্লাহু আনহু যদি মূল্যায়ন করতে যায়, তাহলে তো দুইজনের মধ্যে কে আফজল মাফজুল? অবশ্যই হাসান রাদিয়াল্লাহু আনহু হুসাইনের চাইতে অনেক গুণ তার ফজিলত বেশি। কিন্তু এটা স্বীকার করবে এই খারিজির দল, এই শিয়ার পাল, এটা স্বীকার করবে? হাসানের মাধ্যমে জিন্দা হয়েছিল ইসলাম, হাসানের মাধ্যমে জিন্দা হয়েছিল মুসলমানদের আভ্যন্তরীণ গোলযোগ এবং তাদের যে
কলহ বিদ্বেষ দলাদলি হানাহানি বন্ধ হয়ে গেছিল, হাসানের মাধ্যমে বলতে পারিস যে হাসান জিন্দা করেছিল ইসলাম। হোসেনের সাথে এটা মিলে না। হোসেনের সাথে তো এই দুই দল হয়েই গেল, খারেজি আর আহলুস সুন্নাহ, তিনটা দল হয়েছে। হোসেন রাদিয়াল্লাহু আনহু এই কারবালার ঘটনাকে নিয়ে আবার তিন দল হয়েছে। কয় দল হয়েছে? তিন দল, আহলুস সুন্নাহ, শিয়া, খারেজি, তিনটা দল হয়েছে। তাহলে কি জিন্দা হলো ইসলাম নাকি? আবার মরার দশা অবস্থা হলো। এই তিন দল আবার কোথা থেকে জন্ম নিল? এই কারবালার ঘটনাকে, হোসেন রাদিয়াল্লাহু আনহুর ঘটনা, হোসেন এবং ইয়াজিদের ঘটনাকে কেন্দ্র করে তিন দল হয়ে গেল মুসলমান, আহলুস সুন্নাহ, আহলুর রাফেজা, শিয়া আর খারেজি। এই ঘটনাকে কেন্দ্র করে কিভাবে আহলুস সুন্নাহরা ব্যথিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হোসেন রাদিয়াল্লাহু আনহু এইভাবে নির্মমভাবে নিহত হওয়া, শহীদ হয়ে যাওয়ার জন্য ব্যথিত এবং তার ফজিলত তারা স্বীকার করে তাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। কেন? তার অবস্থানটা এরকম ছিল যে উনি আগেই ঘোষণা দিয়েছিলেন যে আমি যখন সময় আসবে তখন আমি সাহাবায়ে কেরাম যেভাবে ইয়াজিদকে মেনে নিয়েছে, ইয়াজিদের নেতৃত্ব স্বীকার করে নিয়েছে, ইয়াজিদের নেতৃত্ব কিভাবে স্বীকার করেছে? আফজল লোক থাকা সত্ত্বেও মফজুল লোকের নেতৃত্ব স্বীকার করা যায়। আফজল হলো হোসেন, মানে উত্তম ব্যক্তি থাকা সত্ত্বেও উত্তম ব্যক্তিকে ক্ষমতা দেওয়া হলো প্রাধান্যযোগ্য। উত্তম ব্যক্তি থাকতে অনুত্তম বা অধম ব্যক্তি ক্ষমতা পেতে পারে না। তো উত্তম ব্যক্তিকে যেহেতু দেওয়া হয় নাই, উনি তার একটু অধিকার তিনি ফিরিয়ে পাচ্ছিলেন, তার সম্মানটা ফিরিয়ে পাওয়ার আশ্বাস পেয়েছিলেন। কুফাবাসীরা তাকে আশ্বাস দিয়েছিল যে আমরা কুফাবাসীরা, কুফা তো রাজধানী ছিল আলী রাদিয়াল্লাহু যুগে, রাজধানীর লোকেরাই ইয়াজিদকে মানে নাই, রাজধানীর লোকেরাই আমাকে চাই, তাহলে যাই। এই কথা শুনে, এই চিঠিপত্র পেয়ে এবং মুসলিম বিন আকিল তাকে উনি যাচাই করতে পাঠাইছিলেন। মুসলিম বিন আকিলকে, আপনি জানতো কুফাবাসীরা যে এতগুলো চিঠি পাঠাইল, 500 মতো চিঠি, তো আপনি যে দেখেন যে অবস্থা ঠিক কিনা। উনি যে দেখতেছেন যে অবস্থা ঠিক, চিঠিপত্র যা পাওয়া গেছে তাই, সবাই রাজি। এখন ঠিক আছে, আফজল ব্যক্তিকে তারা, উত্তম ব্যক্তিকে তারা ক্ষমতায় বসাইতে চায়, আমাকে তারা ডাকতেছে, তো যাই। আর সাহাবায়ে কেরাম কি মনে করছেন যে মফজুল ব্যক্তিরও নেতৃত্ব মানা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে একটা দুইটা না, ডজন ডজন না, শত শত হাদিস। এখন আমি এই মসজিদের ইমাম, আমার ছাত্র যদি ইমামতি করে, আমার তার পিছনে জায়েজ নাই? ইক্তেদা করা জায়েজ না? কিন্তু আমি বর্তমান থাকতে হয়তো ছাত্র ইমামতি করতো না, বা ইমামতিতে তাকে পাঠানো হইতো না, কিন্তু আমি অনুপস্থিত, আমি একটু দূরে আছি, ওয়াক্ত হয়ে গেছে, তখন তো দেওয়া যায়। তখন কি করব? আমার ছাত্রকে ইমামতি দেওয়া হলো, আমার তো এর পিছনে ইক্তেদা করা জায়েজ নাই, এটা বলতে পারবি? এটাকে বলা হয় উত্তম ব্যক্তি। সুযোগ্য ব্যক্তির পিছনে অযোগ্য বা অদম ব্যক্তিকেও যদি ইমামতি কি বলে দেওয়া হয়, অযোগ্য ব্যক্তি হলেও তাকে কোন অযোগ্য মুসলিম যদি থাকে, আর কাফের অযোগ্য যদি কাফের হয়ে যাওয়ার, মুরতাদ হওয়ার মাধ্যমে হয়, তাহলে তার ইমামতি চলবে না, তাকে ক্ষমতা দেওয়া যাবে না, তাকে নেতৃত্ব দেওয়া যাবে না, তার বায়াত করা যাবে না, তার আনুগত্য স্বীকার করা যাবে না। কিন্তু ইয়াজিদ তো ওই পর্যায়ে যায় নাই। একমাত্র খাঁটি শিয়া। আর আমাদের বাংলাদেশের এই যে কবর পূজারী, মাজার পূজারী কতগুলো আছে না,
আউল বাউল ফাউল, এই ফালতুগুলোর কাজ হলো ইয়াজিদকে কাফের বলা, ইয়াজিদের লানত করা, ইয়াজিদের বিরুদ্ধে বদদুয়া করা। ৬০ জন সাহাবী, তখন ৬০ জন মতো সাহাবীর নাম পাওয়া যায়। মুহাদ্দিস দেহলভী, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, উনিও বাংলা ভারতবর্ষেরই একজন অবিসংবিদিত নেতা বা আলেম। তিনি বলছেন ৬০ জন সাহাবী কি করেছিলেন? বায়াত করেছিলেন ইয়াজিদের। আর বহর হোসেন রাদিয়াল্লাহু আনহু যখন যায় তখন একেবারে বহর ধরে সাহাবায়ে কেরাম তাকে নিষেধ করতেছিলেন। এমনকি লাস্টে মুসলিম বিন আকিল তিনিও হজের সময়, হজের মাস, তিনি সেখানে কি করতেছেন? আরাফাতের দিন তাকে হত্যা করা হচ্ছে। আর আরাফাতের আগের দিন মিনা ইয়াউমুত তারবিয়া, সেই ইয়াউমুত তারবিয়ার দিন উনি চিঠি পাঠিয়ে দিলেন। চিঠিতে কি লিখে দিয়েছিলেন? এই চিঠির মধ্যে উনি লিখেছিলেন যে আপনি খবরদার আসবেন না, কুফার দিকে আসবেন না, আপনি ফিরে যান। আমি যে তথ্য দিয়েছিলাম যে কুফাবাসীরা সব আপনার পক্ষে, এখন ঘটনা পাল্টে গেছে, খবরদার আপনি আর আসবেন না। আপনার পরিবার পরিজন, মহিলা, শিশু সন্তান কাউকে নিয়েও আপনি আর এই কুফার দিকে মুখ করবেন না, সরাসরি আপনি রিটার্ন চলে যাবেন আমার চিঠি পাওয়ার পরে পরে। মুসলিম বিন আকিল। আর কার কথা? এমনি তো সাহাবায়ে কেরাম তো আসেনি। সাহাবায়ে কেরাম এমনকি তিনি নিজেও, এই যে দেখছেন, ইরজি বিআহলিকা ওয়ালা ইয়াগুররান্নাকা আহলুল কুফা ফাইন্না আহলাল কুফা ক্বাদ কাযাবুকা ওয়া কাযাবুনি ওয়া লাইসা লিকাযিবিন রায়িন। চিঠির মধ্যে কি লিখেছিলেন? যে হোসেন, আপনি আমার চিঠি পাওয়ার সাথে সাথে, যেহেতু আমাকে আগামীকালকে বা যে কোনো সময় হত্যা করা হবে, সে উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে বন্দী। 18,000, কেউ কেউ বলে 20,000 লোক হুসাইনের পক্ষে মুসলিম বিন আকিলের বায়াত করেছিল, আনুগত্যের বায়াত। কিন্তু যখন এদেরকে বলা হয় শিয়া, শিয়া মানে হলো আলীর দল, হোসেনের দল, হোসেনের ভক্ত। এই শিয়াগুলো জোহরের সময়, জোহর থেকে এশা পর্যন্ত সব আউট, একজনও নাই, একজন কর খুঁজে পাওয়া যায় না। বেচারা একাকী রাস্তাঘাটে ঘুরতেছে, কোথায় যাবে, কখন কার হাতে আটকা পড়ে যাবে। বেচারা খুব আতঙ্কিত হয়ে পিপাসার্ত অবস্থায় একটা বাড়িতে যেয়ে ঢুকলো। সেই বাড়িতে শুধু মহিলা আছে এবং তার একজন সন্তান। এই ইতিমধ্যে তো উবাইদুল্লাহ বিন জিয়াদ ঘোষণা করেছে যে মুসলিম বিন আকিলকে ধরে দিবে তার পুরস্কার। যে বাড়িতে আছে ওই বাড়ির লোকই তাকে ধরাই দিল, জানাই দিল যে আমাদের বাড়িতে আছে, আমার মা আশ্রয় দিছে, তাকে পানি টানি খাইতে দিছে। কিন্তু তারপরে যখন উনি বুঝতে পারলেন যে ওনার পরিণাম খুব খারাপ, ওনাকে ঘোষণাও দেওয়া হলো আপনাকে হত্যা করা হবে। আপনি কিছু যদি ওসিয়ত করার থাকে, আপনার যদি কিছু বলার থাকে বলেন, আপনার শাস্তি হলো মৃত্যুদণ্ড, হত্যা করা হবে। কিন্তু কিভাবে হত্যা করা হবে জানাই নাই। তখন উনি বললেন যে আমার ওসিয়ত বলতে এটাই আমি ওসিয়ত করতে চাই, সেটা হলো একটা চিঠি লিখবো হোসেনকে। কারণ আমার চিঠির কারণেই উনি কিন্তু রওনা দিয়ে দিয়েছেন মক্কা মদিনার থেকে, এখন চলে আসতেছে। আমি ঘটনা পাল্টে গেছে এইটা আমি বোঝানোর জন্য, এই ব্যাপারটা তাকে জানানোর জন্য একটা চিঠি, এটাই আমার হলো সবচেয়ে বড় ওসিয়ত। কিন্তু কাউকে উনি দেখতেছেন না, বিশ্বস্ত মনে করতেছেন না যে এই চিঠিটা পাঠাবে সবাইকে। তার মধ্যে দেখছেন এই যে ওমর বিন সাদ বিন আবি ওয়াক্কাসের ছেলে তাবেঈ ওমর বিন সাদ, ওনাকে বললেন যে দেখেন আপনার সাথে আমার রক্তের সম্পর্ক, আত্মীয়, আপনি আমার এই উপকারটা করেন যে আমার এই চিঠিটা আপনি হোসেনের কাছে, উনি বের হয়ে চলে আসছে, তাকে আপনি এই চিঠিটা পাঠাবেন। এই চিঠির মধ্যে এই কথাটা লিখেছেন কি, আপনি আপনার পরিবার পরিজন নিয়ে বের হয়ে যান, উনি তো ফিরে যান। ফাইন্না আহলাল কুফা লা ইয়াগুররান্নাকা আহলুল কুফা, আহলে কুফাদের, কুফাবাসীদের চিঠিগুলো কারণে আপনি খবরদার এই ধোকার মধ্যে আর থাকবেন না। ফাইন্না আহলাল কুফা ক্বাদ কাযাবুকা,
আহলে কুফারা, কুফাবাসীরা আপনাকে মিথ্যা বলেছে, ওয়াকাযাবুনি, এবং আমার কাছে জাব করেছে, সব ওইগুলো অভিনয়, মিথ্যা। ওয়ালাইসা লিকাযিবিন রায়ুন, আপনি জেনে রাখবেন কোন মিথ্যুকের মতামত, তার কোন রায় আপনি আমলে নেবেন না, এটাই আপনার জন্য কল্যাণজনক। কেউ যদি আপনাকে এরপরে বলেও আমি মুসলিম বিন আকিল বলে দিলাম, এরপরও যদি কেউ বলে যে না না অবস্থা ভালো আছে, খবরদার আপনি ওই মিথ্যুকের কথা শুনবেন না, বরং আপনি ফিরে যান। এটা হলো সর্বশেষ। তার আগে আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, আবু সাঈদ খুদরি, আব্দুল্লাহ বিন জুবাইর, এরকম সাহাবীরা তাকে নিষেধ করেছিলেন, যেন না। তারপরে তার ভাই মোহাম্মদ ইবনুল হানাফিয়া, মোহাম্মদ ইবনুল হানাফিয়া, উনিও নিষেধ করেছিলেন যে খবরদার যায়েন না, যাওয়াটা ঠিক হবে না। তারপরে সর্বশেষ মুসলিম বিন আকিলের চিঠিতে লেখা যে আপনি যায়েন না, আসেন না, আপনি আসবেন না, আমার পরিণাম খুবই খারাপ, আমাকে হত্যা করা হবে, হত্যার আগে আমি এই চিঠি লিখছি, আপনি আসবেন না। আর এই চিঠিটা কে প্রেরণ করেছিল? সেই ওমর ইবনে সাদ। ওমর ইবনে সাদ সেই ছিল উবাইদুল্লাহ বিন জিয়াদের সেনাপতি। 4000 বাহিনী নিয়ে সে বের হয়েছিল হোসেন রাদিয়াল্লাহু আনহুকে বাধা দেওয়ার জন্য, লড়াই করার জন্য আসে নাই, বাধা দেওয়ার জন্য। তাকে যাতে বাধা দেওয়া হয়, তাকে ফিরিয়ে দেওয়া হয়, সে চিঠিও দিয়েছিল, আর এই 4000 সৈন্য নিয়েও গেছিল। এই চিঠি বা অন্য কোনো বিশ্বস্ত ব্যক্তির মাধ্যমে চিঠিটা পাঠাইছিল। এই চিঠিটা উনি কাদেসিয়া নামক ময়দানে পেয়েছিলেন। কাদেসিয়া বলছিলাম না, যেখানে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর যুগে পারস্যের বিরুদ্ধে যুদ্ধ হয়েছিল, কাদেসিয়া, সাদ বিন আবি ওয়াক্কাসের নেতৃত্বে, সেই জায়গাতে তাকে দেওয়া হলো চিঠিটা। সেখানে চিঠিটা পেয়ে এখন কারবালার আগের প্রান্তর কাদেসিয়াতে, এখন উনিও হোসেন বিন আলী, হোসেন রাদিয়াল্লাহু আনহু নিজেও দেখেন, তাহলে নিজেও সিদ্ধান্ত নিলেন থাক তাহলে চলে যাই। যখন মুসলিম বিন আকিলও বলতেছে ফিরে চলে যাওয়ার জন্য, তবে আমরা ফিরেই চলে যাব, তোমরা কি বলো? মুসলিম বিন আকিলের যারা সন্তান, তাদের মতামতের উপরে তিনি তাদের মতামতকে মূল্যায়ন করতে যেয়ে বলতে গেলেন যে আমিও চাই ফিরে যেতে। এই যে মুসলিম বিন আকিলের চিঠি, ফিরে যেতে বলেছে, তো চলে যায় ফিরে। তখন মুসলিম বিন আকিলের যারা পরিবার, সন্তান, ওরা বলল যে না, আমরা পিতার প্রতিশোধ নেব, আমাদের পিতা এইভাবে নির্মমভাবে নিহত হলো, আর আমরা চলে যাব এইভাবে, এটা হইতে পারে না। তো হোসেন রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন যে আমার কারণে মুসলিম বিন আকিলের এই অবস্থা, আর আমি যদি এদেরকে ফেলে মদিনার দিকে চলে যাই, দেখেন এটা কি তাকদীর, কিভাবে তাকে ঘিরে ধরলো। এখন নিজের ইচ্ছার বাইরেও এখন কারবালার ঘটনা ঘটতে যাচ্ছে। শরঈ বিষয় না, শরঈ বিষয়ে কি বুঝলেন? যদি এটা অন্যায়ের বিরুদ্ধে লড়াই হইতো, তাহলে হোসেনের এরকম সিদ্ধান্ত নেওয়া ঠিক হইতো, চলো চলে যাই। এটা অন্যায়ের বিরুদ্ধে লড়াই ছিল না, হক বাতিলের মধ্যে লড়াই ছিল না, এটা শুধু আফজাল মফজুলের মাঝে ওই কুফাবাসীদের মনোবাসনা পূর্ণ করার বিষয়। আফজাল ব্যক্তিকে তারা বেছে নিয়েছে, সেই আফজাল ব্যক্তিকে ক্ষমতায়, আমার মাধ্যমে যদি তারা ক্ষমতায় পায় তাহলে ভালো হয়। কিন্তু উনি তো সেইখানেই বলেছিলেন, সেখানে কয়টা সিদ্ধান্ত নিয়েছেন? ফিরে যাব। মুসলিম বিন আকিলের সন্তানরা বলল, চাচা আমরা ফিরতে পারি না, আমাদের পিতা এভাবে নির্মমভাবে নিহত হয়েছে এই উবাইদুল্লাহ বাহিনীর কাছে, আমরা ফিরে যাব না, আপনি। তখন বাধ্য হয়ে আবার উনি সিদ্ধান্ত নিলেন যে ঠিক আছে। ওখানে কি বলেছিলেন? তারপরে কয়টা কথা বলেছিলেন যে তোমরা আমাকে ইয়াজিদের কাছে যেতে দাও, তার সাথে আমি সমঝোতা বোঝাপড়া করব, যেভাবে বোঝাপড়া করতে হয় তার সাথে সমঝোতার, এটা আমি করব। অথবা আমাকে মদিনায় চলে যেতে দাও, অথবা আমাকে তোমরা কোনো ইসলামী রাজ্যের কোনো সীমানা পাহারার জন্য পাঠিয়ে দাও, আমি সেখানে চলে যাব। ওমর ইবনে সাদ রাদিয়াল্লাহু, সাদ বিন আবি ওয়াক্কাস, উনি রাজি যে আপনার 3টা প্রস্তাবই ভালো,
আমি ওবাইদুল্লাহ বিন জিয়াদ, তারপরে আমি তো সেনাপতি, তাকে আমি বলবো আপনার প্রস্তাবগুলো আমার খুব পছন্দ। এমনকি উনি এইভাবে বলেছিলেন যে এই প্রস্তাব জিয়াদকে বলে, ওবাইদুল্লাহ বিন জিয়াদকে, যে ওবাইদুল্লাহ বিন জিয়াদ এই প্রস্তাবগুলো আমার মনে হচ্ছে একজন কাফেরও যদি এরকম প্রস্তাব দিত সেটাও মানা উচিত ছিল। এ তো হোসেন বিন আলী রাদিয়াল্লাহু আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু সাইয়্যিদা শাবাবে, তারা দুইজনই শিশু, কিশোর এবং যুবকদের সর্দার জান্নাতের, তার মা হলো জান্নাতের মহিলাদের সর্দার, আর তার কথা, তার এই প্রস্তাবগুলো আপনি মানবেন না? কাফের প্রস্তাবও তো মানা উচিত একজন সেনাপতি পক্ষে। তখন তাকে বরখাস্ত করে শিমর বিন দিল জাওশানকে সেনাপতিত্ব দেওয়া হলো, যে না তুমি দুর্বল। না, এখানে আর একটা কথা আছে, আহলুস সুন্নাহ ওয়াল জামাত, ওবাইদুল্লাহ বিন জিয়াদও দুর্বল হয়ে গেছিল, কিন্তু এই শিমর বিন দিল জাওশান সে উত্তেজিত করে বলল যে আপনার একজন শাসক হিসেবে আপনার কি মূল্য থাকলো? যদি একজন বন্দী লোকের, একজন এরকম দুর্বল লোকের, বিদ্রোহী লোকের প্রস্তাবেই যদি আপনাকে মানতে হয়, তাহলে আপনি কিসের শাসক? উত্তেজিত করলো, আর সে তার দ্বারা প্রভাবিত হয়ে বলল যে ঠিক আছে, তুমি তাহলে এটা কাজ, সেনাপতির দায়িত্ব তোমার, ওমর বিন সাদকে দিয়ে হবে না, এই শক্ত সিদ্ধান্ত তোমাকে দিয়ে বাস্তবায়িত হইতে পারে, যাও। এই শিমর বিন দিল জাওশান এর মাধ্যমে এই অবস্থাটা ঘটল, এবং হোসেন রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে নিহত হইতে হলো। তাহলে কি বলবো আমরা? এই নিহত হওয়া, এই যুদ্ধটা হোসেন রাদিয়াল্লাহু আনহুর ইচ্ছার বিরুদ্ধে। উনি এটা চাই নাই, উনি এটা অ্যাভয়েড করতে চেয়েছেন, উনি এটা থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। কয়টা চেষ্টা? মুসলিম বিন আকিলের চিঠি, কি বলবেন? এতগুলো সাহাবী, এমনকি এভাবেও হোসেন রাদিয়াল্লাহু আনহু লজ্জাও দিয়েছিলেন। কিসের? ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, আপনার নানা, আল্লাহ তাকে বললেন যে তোমার দুনিয়া এবং আখেরাতের মাঝে তোমাকে ইখতিয়ার দেওয়া হলো, তুমি কোনটা পছন্দ করো, দুনিয়া না আখেরাত? তো দুনিয়া যদি পছন্দ করো তোমাকে অনেক দিন বাঁচিয়ে রাখবো, আর যদি আখেরাত পছন্দ করো তাহলে তোমার মৃত্যুর সময় এসে গেছে, প্রস্তুতি নাও, চলে যেতে হবে। তো তোমার নানা তো আখেরাতকে প্রাধান্য দিয়েছিল, দুনিয়াতে আর কিছুদিন বেঁচে থাকারও তিনি ইচ্ছা পোষণ করেন নাই, সাথে সাথে আখেরাত এখতিয়ার করেছিল। আর তুমি এই কুফাবাসীদের কথা শুনে নেতৃত্ব নেওয়ার জন্য চলে যাও কেন? তোমার নানার মতো তুমি হও, এইভাবেও বলছিলেন। যাই হোক, শেষ কথা হলো হোসেন রাদিয়াল্লাহু আনহুর নিজের ইচ্ছার বিরুদ্ধে ওই ঘটনা ঘটেছে। ইচ্ছা পাওয়া গেল কয় জায়গায়? 2টা পয়েন্ট। তারপরে হুরর ইবনে ইয়াজিদ, অর্থাৎ যেই সেনাবাহিনীটা অংশটা সর্বপ্রথম মোকাবেলায় নেমেছিল, হুরর ইবনে ইয়াজিদ তার নাম, আত-তামিমি, সে এসে বলল, হোসেন আপনার সাথে যুদ্ধ করতে হবে, এটা আমি মেনে নিতে পারছি না। উবাইদুল্লাহ বিন জিয়াদের আমি মুকদ্দমাতুল জৈশ 1000 বাহিনী নিয়ে আপনার সাথে প্রথম মোকাবেলার জন্য আমাকে বলা হয়েছে। আমি আপনার কাছে দেখা করে বলছি, সেনাপতি হুরর ইবনে ইয়াজিদ, আপনার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, এটা আমার মন মেনে নিচ্ছে না, আপনি চলে যান। এটা হলো লাস্ট চলে যাওয়ার। হুরর ইবনে ইয়াজিদ সে বলেছিল, আপনি চলে যান, ফিরে যান, এই ওবাইদুল্লাহ, এই আপনার সাথে যুদ্ধ করার মোটেও আমার কোনো রুচি নাই, আমি নিজেকে অপরাধী মনে করছি, আপনি দয়া করে ফিরে গেলে ভালো হয়, আমরা এই ফিতনা থেকে বেঁচে যাব, আমরা এই বিপদ থেকে বেঁচে যাই। আমার এক বিন্দু বিসর্গ আপনার বিরুদ্ধে যুদ্ধ করার মন মানসিকতা নাই, করব না আমি, কিন্তু আমি বাধ্য। আমাকে যিনি ক্ষমতায় আসীন, ক্ষমতাধর ব্যক্তি, তিনি আমাকে পাঠিয়েছেন, আমি আসতে বাধ্য হয়েছি, দয়া করে আমাকে আপনি বিপদে ফেলেন না, আপনি ফিরে যান। এটি ছিল লাস্ট উবাইদুল্লাহ বিন জিয়াদের বাহিনীর পক্ষ থেকে। তখন উনি বলেছিলেন, একটু ক্ষিপ্ত হয়ে, যেহেতু উনি সিদ্ধান্ত মুসলিম বিন আকিলের পরিবারের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যুদ্ধ হবে,
তখনই একটু তাকে কড়া কথা বলে দিল যে তুমি ওবায়দুল্লাহ বাহিনীর সেনাপতি, একজন সেনাপতি, একটা অংশের সেনাপতি, আমি তোমার কথার কানা করিয়ে মূল্য দেয় না। একটা খুব কড়া কথাই বলেছিলেন হোসেন রাদিয়াল্লাহু আনহু, সাকালাতকা উম্মুকা, তুমি ধ্বংস হও, তোমার জন্য তোমার মা ক্রন্দন করুক, আমি তোমার পরামর্শ শুনবো না, যাও। প্রতিপক্ষের পরামর্শ সহজে কি বিশ্বাসযোগ্য নাকি? সাকালাতকা উম্মুকা, তুমি ধ্বংস হও, তোমার মা তোমার জন্য ক্রন্দন করুক, আমি তোমার কথা শুনবো না, যাও তুমি। এই হিতাকাঙ্ক্ষী ভাব দেখাইতে আসো না। তখন উনি বঞ্চিত হয়ে গেলেন, অন্তর থেকেই বলেছিলেন হুরর ইবনে ইয়াজিদ। তো বলছে, হোসেন, আমি কখনো মেনে নিতে পারি না আপনার বিরুদ্ধে যুদ্ধ করা, আমি আপনার পক্ষে যুদ্ধ করব। এই কারা কারা তোমরা হোসেনের বিরুদ্ধে যুদ্ধ করতে চাও? কে কোন নরাধম? আমি সেনাপতি, আমি হোসেনের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো না, আমি হোসেনের পক্ষে চলে যাব, হোসেনের পক্ষে যুদ্ধ করব, কে কে তোমরা আমার সাথে আসবে? 30 জন এসে গেল। প্রথম নিহত হয়েছিল এই যুদ্ধে হুরর ইবনে ইয়াজিদ, উবাইদুল্লাহ বিন জিয়াদের প্রথম বাহিনী, যে 1000 নিয়ে এসেছিল। তারপরে সেই প্রথম শহীদ হয়েছিল এবং তার পক্ষের 30 জন। তারপরে হোসেন রাদিয়াল্লাহু আনহু। এই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দৃষ্টিতে। এখন আমরা কি বলতে পারি? এটাই হলো শেষ সিদ্ধান্ত যে ওনাকে, তার এরপরে আর কি বলবেন আপনি? উনার নিজের ইচ্ছার বিরুদ্ধে এই যুদ্ধ হয়েছিল, এই শাহাদাতে, এই মর্মান্তিক মৃত্যু ঘটনা ঘটেছিল। কাকে দায়ী করবেন এখন? একমাত্র তাকদীর। নিজের সিদ্ধান্ত উনি বাস্তবায়ন করতে পারলেন না, নিজের সিদ্ধান্তকেই তিনি বাদ দিতে বাধ্য হলেন। এইটাই হলো তাকদীরের খেল। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোকেরা এটাই মুসলমানদেরকে এইভাবেই প্রবোধ দিয়েছেন যে এখানে মুসলমান, তুমি পক্ষ বিপক্ষ নিয়ে কোনো ফায়দা হবে না, কুল কিনারা করতে পারবে না, একমাত্র এখানে তাকদীরের কার্যকারিতা ছাড়ার কিছু না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের হক বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।